কেন আপনি তাসবিহ পড়লেন? নবীজি আপনি বলেন কেন আপনি তাকবীর বললেন? আল্লাহ নবী তাদেরকে জানিয়ে দিলেন, জানো কেন আমি তাসবিহ পড়লাম, জানো কেন আমি তাকবীর পড়লাম, কেন পড়লাম? তার আগে আরেকটা কথা বলি। আরেকটা হাদিসের মধ্যে ইবনে ওমর থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে দিন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে যায়, সেই দিন কেমন হয়েছিল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু, এই যে সাদ এমন একটা ব্যক্তি, আল্লাহ তাআলা এমন একজন গোলাম, এই ব্যক্তি যেই দিন মারা গেল, নবী জানিয়ে দিলেন আল্লাযী তাহাররাকা লাহুল আরশু, বলেন না সুবহানাল্লাহ। নবী জানিয়ে দিলেন এমন সৌভাগ্যবান ব্যক্তি সাদ যেদিন দুনিয়া থেকে বিদায় নেয়, সাদের ইন্তেকালের কারণে আল্লাহ পাকের পবিত্র আরশ পর্যন্ত আনন্দের নেচে উঠেছিল, বলেন মারহাবা। সাদ যেই দিন মারা যায়, তার ইন্তেকালের সংবাদে আল্লাহ পাকের পবিত্র আরশ, এই আরশে আজিম পর্যন্ত আনন্দে কেঁপে উঠেছিল, নেচে উঠেছিল, বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন তো আপনি সাদ কেমন মানুষ, আনন্দে তিনি যে চলে যাইতেছেন, মানে আসমানে চলে যাবেন, আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য চলে আসতেছেন, এই খুশিতে আল্লাহর আরশ নাচতে শুরু করছে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু, এক নম্বর ফজিলত, সাদের ইন্তেকালে আল্লাহর আরশ আনন্দে নেচে উঠেছিল। আল্লাহ নবী বললেন দুই নম্বর হচ্ছে ফাফুতিহাত লাহু আবওয়াবুস সামাই, এই সাদের ইন্তেকালের কারণে আল্লাহ এত দয়া করছেন, এত মায়া করছেন, আসমানের জান্নাতের সমস্ত দরজাগুলো সাদের জন্য খুলে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। আরে কষ্ট করুন না, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী দ্বিতীয় ফজিলত, যেই দিন তিনি ইন্তেকাল করলেন, আল্লাহ নবী বললেন আসমানের সব দরজা ওপেন করা হয়েছে। তিন নম্বর ফজিলত, আল্লাহ নবী বললেন ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা, এই সাদ ইবনে মুআযের জানাজার নামাজটা আদায় করার জন্য এই দুনিয়ার মানুষরা যেইভাবে হুমড়ি খেয়েছে, শুধু দুনিয়ার মানুষরা পর্যন্ত নয়, আল্লাহ পাকের ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতার একটা বাহিনী সাদের জানাজায় আসছে, সুবহানাল্লাহ। চিন্তা করেন এখন কেমন দামি মানুষ ছিলেন। আল্লাহর আরশ কাঁপে, আসমানের দরজা খোলা হয়, ৭০,০০০ ফেরেশতা তার জানাজা অ্যাটেন্ড করে, অংশগ্রহণ করে। এমন ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ নবী কি বলতেছেন, যে হাদিসটা আগে বলতেছিলাম, নবীজি বলতেছেন, শেষ করে দিন ভাই, নবীজি বলতেছেন কি, এই ব্যক্তি আল্লাহ রাসূলের সাহাবারা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ লিমা সাব্বাহতা সুম্মা কাব্বারতা, কেন তাসবিহ করলেন, কেন তাকবীর করলেন? নবীজি তখন জানাই দেন কেন করলাম জানো, এই যে ব্যক্তি, এই ব্যক্তির অবস্থা কেমন, লাকাদ তাদায়াকা আলা হাযাল আবদিস সালিহি কবরুহু সুম্মা ফাররাজাহুল্লাহু আনহু, সুবহানাল্লাহ। আমি কেন তাসবিহ করলাম, কেন তাকবীর করলাম? এই যে ব্যক্তি এমন ফজিলতের অধিকারী, এত সম্মান, এত মর্যাদা তার, আল্লাহর বান্দা এই সাদ ইবনে মুআযের, এরপরেও যখন তার কবরস্থ করা হলো, দাফন করা হলো, আল্লাহ নবী বলেন এই নেককার মানুষটার কবর তার চতুর্দিক থেকে চাপ দিতে চাইতেছে, কবর চাপ দিতে চাইতেছে। আল্লাহ নবী বলেন আমি তাসবিহ করেছি, আমি তাকবীর করেছি, আল্লাহ পাক এই খাতিরে তার কবরের চাপটা বন্ধ করে দিয়েছে, সুবহানাল্লাহ। আরে হাদিসের মধ্যে আছে, নবী বলছেন হ্যাঁ, কবরের আযাব থেকে, কবরের চাপ থেকে যদি কোনো ব্যক্তি রেহাই পাইতো, মুক্তি পাইতো, তাহলে আল্লাহর বান্দা সাদ ইবনে মুআয পাইতো। এটা বুঝাইতে চান নবী, দুনিয়ার মধ্যে যেহেতু সাদ ইবনে মুআয কবরের আযাব, কবরের চাপ, প্রাথমিক যে নেচার কবরের, এটা থেকে রক্ষা পায় নাই, তাহলে এত নেককার মানুষটা যেহেতু কবরের আযাব থেকে রক্ষা পায় নাই, আমরা কি তাহলে অতি সহজে কবরের আযাব থেকে রক্ষা পাবো? কথা বলেন, পাবো? এই জন্য কবরের আযাব থেকে বাঁচার জন্য আমার আপনার জিন্দেগিকে নামাজের মাধ্যমে সাজাই
কে আমার সাথে থাকবে? একা। বলেন কি আমরা একা একা হয়ে যাব, তখন কি উপায়?